সাথে একটা খুব ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তার কারণ হলো মানে আমি কালকে রাত্রে একটা দোকানে আমি ভিডিও করতে যাওয়ার কথা ছিল, তো আমি কাল রাত্রে কল করেছিলাম তাকে। তো কল করার পর সে বললো যে হ্যাঁ দাদা খোলা আছে, চলে এসো। তো আমি সেখানেই গিয়েছিলাম, গিয়ে দেখি দোকানটা বন্ধ। মানে কল করছি, কলও মানে রিসিভ করছে না। আমার দাঁড়িয়ে 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 মানে এই গরমের মধ্যে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে প্লিজ এরকম করো না। তোমার দোকান যদি বন্ধ থাকে বা মানুষের প্রবলেম হতেই পারে, তো সেটা কলেজে বলে দাও। পিস এই পিস খেলে আসতে হবে A1 রেস্টুরেন্টে। শুধু A1 রেস্টুরেন্টেই পছন্দ। এখানে তুলতুল তেলতেলে মটন দেখতে পাচ্ছ, বিরিয়ানি মাত্র 230 টাকা। এরকম গোটা গোটা মুরগি, যে এখনকার সময় যেখানে তুমি মানে একটা তন্দুরি চিকেন এই সাইজের মিনিমাম 400 টাকার নিচে পাবে না, আমি গোটা মুরগি দিয়ে অনলি 230 রুপিসে দিচ্ছি। মানে এটা হচ্ছে ইতিহাসে প্রথমবার এরকম বিরিয়ানির জগতে দেখতে পাচ্ছ এরকম। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই ভালো আছো অ্যান্ড ভালো থেকো। তো গাইস, মানে এতদিন থেকে মানে আমরা স্ট্রিট ফুড খেয়েছি, মানে আজকের যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় নাকি মানে 400 গ্রামের মানে চিকেনের পিস দিয়ে মানে আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে। A1 রেস্টুরেন্ট, মানে অনেক দিন থেকে আমি আসার কথা ভাবছিলাম, তো হাতে যেমন কোনো কন্টেনার ছিল না, তো ভাবলাম চলো আজকে চলে আসি। আর আমার সাথে এখানে আকাশ আছে। ভাই কেমন আছো বলো? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কি চালু করেছো? চালু করেছি বলেছে এখনকার সময় অ্যাকচুয়ালি সবাই বিরিয়ানি তো এখন ক্রেজ চলছে। আর বিরিয়ানি যে কেউ এসে বলে দাদা লেগ দাও, একটা মুরগি তো দুটোই পাওয়া হয়, চারটে তো করতে পারবো না। তো সেই জায়গা আজকের দিনে আমি 400 গ্রাম চিকেন দিয়ে বিরিয়ানি রেখেছি। আর হ্যাঁ, আজকে চিকেনের দামটা বেড়েছে, আজকের থেকে 10 টাকা বাড়াতে হয়েছে। আমার জাস্ট মুরগির দামটাই উঠছে, অ্যাজ পার এতে কোনো প্রফিট নেই। আমি এখানে এনে খাওয়াতে চাইছি যে বিরিয়ানির কোয়ালিটি আমি কি দিচ্ছি। আর পিস তো তুমি সাইজ চোখে দেখলে বুঝতে পারবে যে কতটা বড় বা কিছু কতটা সেটা না। বাট একটা মুরগির তুমি উইংস পাচ্ছ, থাই পাচ্ছ, লেগ, মানে একটা মুরগির অর্ধেক লেগ পাচ্ছ। এটা পুরো ওই মুরগির সাইজটা দিয়ে দেওয়া হচ্ছে বিরিয়ানি মাত্র তোমার 160 তে। আর গরমে তো মানুষ বিরিয়ানি খাচ্ছে। ও বাবা, আরো বেশি করে খাচ্ছে, গরমে গরম কাটাতে আসছে এখানে। এটা ঠিক কথা। আর প্রাইস কি রেখেছো? তোমার আনলিমিটেড বিরিয়ানি 400 গ্রাম দিয়ে অনলি 160 রুপিস। মাটন? আর মাটন হচ্ছে 120 তে 200 গ্রামের পিস। একদম তো একদম দেখানো যাবে তো? একদম, কেন দেখানো যাবে না। তো তোমরা অপেক্ষা করে আছো, চলো তোমাদের একটু নিয়ে যাই কিচেনে আর দেখাবো। চলো। দেখতেই পাচ্ছ আমি একদম ডাইরেক্ট আকাশের কিচেনে চলে এসেছি। তোমাদের এখানে সাইজ গুলো দেখো, আকাশের তুমি সাইজ গুলো দেখো। এখন যেটা, হ্যাঁ এটা তোমাকে আমি শেয়ার করা হয়নি, বলতে হবে। এটা আমাদের নতুন একটা কনসেপ্ট শুরু হয়েছে, যে আমাদের হাঁড়ি রেডি হচ্ছে দেখতে পাচ্ছ। এরকম গোটা চিকেন দিয়ে বিরিয়ানি মাত্র 230 টাকা। এরকম গোটা গোটা মুরগি, যে এখনকার সময় যেখানে তুমি মানে একটা তন্দুরি চিকেন এই সাইজের মিনিমাম 400 টাকার নিচে পাবে না, আমি গোটা মুরগি দিয়ে অনলি 230 রুপিসে দিচ্ছি। মানে এটা হচ্ছে ইতিহাসে প্রথমবার এরকম বিরিয়ানির জগতে দেখতে পাচ্ছ এরকম গোটা মুরগি দিয়ে। এই হাঁড়িটা আশা করি আমাদের গোটা মুরগি শেষ হয়ে গেছে। হাঁড়ি থেকে তোমাদের দেখাবো, একটু বিরিয়ানিটা দেখবো। আচ্ছা তো দেখো, এটা আকাশ যেটা বললো যে 3 নম্বর হাঁড়ি চলছে। 3 নম্বর, এটাও শেষ হতে চলছে। এটা 4 নম্বর হাঁড়ি অন প্রসেস। এই সাইজের চিকেন দিয়ে তুমি চিকেনটা জাস্ট দেখো, 160 রুপিস এই সাইজের চিকেন দিয়ে পাচ্ছ তুমি। চিকেনটা শুধু দেখো, মানে পুরো মানে অর্ধেক একটা মানে মুরগি দিয়ে দিয়েছে। মুরগি একদম মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে। এরকম লেগ, উইংস, থাই দিয়ে উইংস, তাও একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পাওয়াটা অসম্ভব ব্যাপার। আচ্ছা, তুমি একটু মাটনের পিসটা দেখাও। মানে রাইস দেখে তো মনে হচ্ছে মানে কলকাতা মানে বিরিয়ানি মতো মনে হচ্ছে। কলকাতা ঝরঝরে রাইস এরকম হয়, এরকম ঝরঝরে রাইস। মানে সব ব্যারাকপুর টাইপের না, চিকেন। অত ঘি খাই মানে মেরে লাভ নেই। মানে এই গরম কলকাতার বিরিয়ানি খাক, ভালো বিরিয়ানি খাক। একটু মাটনটা দেখো। এই সাইজের মাটন আমরা দিই। এই দেখো, এই সাইজের মাটন। আরে এটা তুলতুল করছে একদম, মানে লাফালাফি করছে। এই দেখো, এই সাইজের মানে 200 গ্রামের মাটনের পিস। একদম একদম, মানে আকাশ তো যা করছে, মানে এখানে একদম কাঁপিয়ে দেবে। আরো পিস দেখাচ্ছি। একটা পিস এরকম অনেক পিস রয়েছে। মাটন আমাদের মোটামুটি ভালো যাচ্ছে। বাস এই দেখো মাটনের পিসটা তুলতুল তেলতেলে পিস। এই পিস খেলে আসতে হবে A1 রেস্টুরেন্টে। শুধু A1 রেস্টুরেন্টেই পছন্দ। এখানে তুলতুল তেলতেলে মটন দেখতে পাচ্ছ। তো ফাইনালি তোমরা দেখেই নিলে, তোমাদের কিচেনের ভেতরে ঢুকিয়ে সবই দেখিয়ে দিয়েছি, মানে মাটন, চিকেন, প্রাইস। আর তোমরা এতক্ষণ পর্যন্ত মানে অপেক্ষা করে আছো যে কোথায় চিজটা, সেও বলবো ভিডিওটা পুরো দেখতে থাকে, স্কিপ করে বার হও না। আর আজকের আমি মাটন চিকেন দুটোই ট্রাই করব আকাশের দোকানে। তো এখনো পর্যন্ত যারা ভিডিওটা লাইক না করে দেখছো, ফট করে একটা লাইক করে দাও। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। তোমরা ভিডিও থেকে বার হয়ে যাচ্ছে কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমরা যেহেতু বাঙালি, খাবার থেকে লোভ সামলাতে না পেরে সামনে যেটা আসে সেটাই খেয়ে ফেলি। তো অনেক কথাবার্তা হলো, তাহলে এবার খাবার দাবারের টেস্টে বেলা দেখো। বড় মানে চিকেন ইয়া বড় মাটন সেটা মানে না, কিন্তু টেস্ট মেন, যার জন্য আমি এসেছি যে টেস্ট ভালো হোক, তো সেটাই। তো চলো, অনেক কথাবার্তা হলো, এবারে খাবার দাবার একটু ট্রাই করবো। তাহলে চলো। দেখো আকাশটা আমাদের জন্য বাইরে মানে সিটিং প্লেস করে দিয়েছে, যেহেতু মানে ভেতরে একটু আদার মতো আর ভিডিও করব, তাই জন্য বললো যে তোমাদের একটা বাইরে এরকম টেবিল দিয়ে দিয়েছে। আর এখানে নাচির খুব খুশি আছে, আজকে মাটন চিকেন দুটোই খাবে। তো চলো তোমাদের ভেতরে একটু দেখিয়ে দিই।
আর মোটামুটি এটা তোমার বিলিং কাউন্টার, তোমরা মানে এখান থেকে মানে বিল প্রসেসিং কমপ্লিট করে নেবে, ঠিক আছে। আর সামনে একটা খুব সুন্দর আয়না আছে, তোমরা চাইলে এটা মুখ টুক একটু দেখে নিতেও পারো, ঠিক আছে। আর মোটামুটি এখানে ভেতরে সিটিং প্লেস মোটামুটি কতজন মোটামুটি বসে খেতে পারবে? 50 জন মতন, মানে ভেতরে বাইরে করে। আর এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ মানে দেওয়ালে প্রিন্ট করা, এটা আমি মানে শুনেছি যেটা, মানে এখানে মানে বার্থডে সেলিব্রেট করা হয় নাকি? আচ্ছা, মানে সব আকাশের হাতেই, মানে দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাবে একটা সাজানো। আর তোমরা যদি মানে বার্থডে বা কিছু একটা যদি মনে করো তোমরা সেলিব্রেট করতে চাচ্ছ, তো নাম্বার তো দিয়ে দেবো, তোমরা কল করে নিও। সাড়ে 4টে মতো বাজে, মানে সেই সকালে বার হয়েছি, তো এখনো পর্যন্ত পেটে কিছু যায়নি। তো চলো, খিদেও অনেক জোরে পেয়েছে, তো খাবার দাবারটা ট্রাই করবো আর রিভিউ তো তোমাদের দেবো। তাহলে চলো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক A1 রেস্টুরেন্টে। আর এই যে রাস্তাটা চলে গেছে এটা নাকি সোনারপুরের দিকে গেছে। আর এটা তোমার যে রোডটা আছে এটা উচ্চপথা রোড। তোমরা যদি আসতে চাও তাহলে আমি গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো, আর ফোন নাম্বার তো থাকবেই, তোমরা একটু মানে কন্ট্যাক্ট করো। তোমরা যদি কেউ আসতে চাও তাহলে মেন সেন্টার হলো রুবির মোড়, তোমরা রুবির মোড় থেকে ওখান থেকে এসে তোমরা ওখান থেকে আনন্দপুরে একটুখানি 5-10 মিনিট মতো হেঁটে চলে আসবে, ওখান থেকে তোমার উচ্চপথার অটো তোমরা পেয়ে যাবে। আর ঠিক A1 রেস্টুরেন্ট মানে ঠিক এইদিকে নামাবে তোমাদের, তার তোমাদের ডান হাতেরই ঠিক A1 রেস্টুরেন্ট। তো আই হোপ তোমরা লোকেশন বুঝতে পেরে গেছো। ফাইনালি দেখতেই পাচ্ছি এত অপেক্ষার পর মানে আমার কাছে 2টো প্লেট চলে এসেছে। আমি তোমাদের দেখাবার জন্য 2টো নিয়েছি, এখানে চিকেন একটা নিয়েছি আর এখানে মাটন নিয়েছি। তো চিকেনের তোমার প্রাইস পড়লো তোমার 160 টাকা, আর মাটন যেটা ওটা 200 গ্রামের পিস আছে 220 টাকা প্রাইস। এর আগেও বলে দিয়েছি। দেখো সেই সকালে বার হয়েছি, পেটে কিছু এখনো যায়নি। আর বেশি কথা বলবো না, এবারে মানে বিরিয়ানির গন্ধ সেই লেভেলের বার হচ্ছে, তো এবারে একটু খাওয়া যাক, ঠিক আছে। তো কোনটা থেকে শুরু করবো বুঝতে পারছি না, যার জন্য অ্যাট্রাকশন সব থেকে চিকেনের যে সাইজটা দেখো, মানে একটা চিকেনের মধ্যে তোমরা সবকিছুই পেয়ে যাবে, ঠিক আছে। আর এখানে যে রাইসটা দেওয়া আছে মানে অল্প করেই দেওয়া আছে, যেহেতু আনলিমিটেড একজনের জন্য, যতক্ষণ না তোমার পেট ভরছে। আকাশ বলেছে পুরো হাঁড়ি যদি খেতে পারো পুরো হাঁড়ি দিয়ে দেবো, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো অল্প করে এখানে দিয়েছে, প্রথমে এটা কমপ্লিট করি, যদি মনে হয় যে নোবার মতো তাহলে নেবো, ঠিক আছে। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে খাওয়া দাওয়া চালু করা যাক। এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ মতো দিয়ে দিয়েছে, আর এখানে একটা আলু আছে, আর এখানে একদম গোটা চিকেন, আর এখানে একদম রাইসটা মানে আমাদের যেরকম কলকাতায় যেমন রাইস হয় সাদা আর হলদে চাল, ওরকমই। আর চাল আমি দেখে বেশ অয়েলি না, মানে শুকনো হালকার মধ্যে ঠিক আছে। তো যারা এরকম শুকনো টাইপের মানে খেতে পছন্দ করো তাদের জন্য পারফেক্ট। আর ভিজে শুকনো দুটোই মিক্স আছে, আলাদা করে কিছু বলার নেই। তাহলে চালের লং গ্রেন রাইস ইউজ করেছে। তাহলে চলো ফার্স্ট বাইট একটু ট্রাই করা যাক, চলো। একদম যে মানে কেওড়া আতরের যে ফ্লেভারটা একদম মানে ব্যালেন্স হচ্ছে বিরিয়ানির সঙ্গে, সেই লেভেলের ব্যালেন্স হচ্ছে। মানে এক একটা জায়গায় এরকম হয় না যে একটু আতর বা একটু কেওড়া জলের ফ্লেভারটা বেশি হয়ে যায়, মানে মুখে গিয়ে একটা হিট করে। তো এখানে সেইটা নেই, একদম মানে মিশিয়ে মুশিয়ে একদম পারফেক্ট হেভি ব্যালেন্স হচ্ছে। তো এখান থেকে তোমাদের একটা আলুটা দেখাবো। ও ভাই সাহ, মানে সফটনেসটা দেখো জাস্ট আলু। ও, আর বিরিয়ানি মানে আলু দিয়ে না খেলে সেই বিরিয়ানিটা মানে অসম্পূর্ণ হয়ে যায়, ঠিক আছে। তাহলে একটু আলু দিয়ে চলো। পারফেক্ট। এবারে যার জন্য এসছি অ্যাট্রাকশন ভাব, জাস্ট এই দেখো, মানে সফটনেসটা দেখো জাস্ট এইরকম ভাবে। ওয়াও, মানে একদম গোলাপের পাপড়ির মতো ছেড়ে ছেড়ে বার হয়ে আসছে, ঠিক আছে। তাহলে চলো একটু চিকেন দিয়ে ট্রাই করি। দেখো ফার্স্টলি যেটা চিকেনটাকে প্রথম ম্যারিনেট করার পর ভেজে নেওয়া হয়। কেন, যখনই যদি চিকেনটাকে যদি ভেজে না নেয় তাহলে মানে দিলে মানে যখন চিকেনটা কেটে বার করবে বা যখন রেডি হয়ে যাবে তখন অটোমেটিক ছেড়ে যাবে, তাই জন্য চিকেনটাকে আগে ভেজে নেওয়া হয়। তো ভেজে নিলে
হ্যাঁ, তো ভেজে নিলে চিজটা মানে শক্ত টাইপের হয়ে গেল, ঠিক আছে। আর মানে গোটা গোটা বেরোবে না, সব অর্ধেক হয়ে হ্যাঁ, যাবে। সব অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। Chicken পকোড়া হয়ে যাবে। মশলা ভালোই গিয়েছে ভেতরে। আর আমি মনে হয় যে এত বড় চিকেন একজনা কেউ খেতে পারবে কিনা, মানে উইংস আছে, লেগস আছে, ডানা আছে, সবই দিয়ে দিয়েছে একটা মানে পুরো অর্ধেক মুরগিতে, ঠিক আছে। তো যেহেতু আমি আর নাসির আজকে এসেছি, দুজন মিলেই খাবো। আর এইদিকে আরেকটা বিরিয়ানি দেখতে পাচ্ছি ওয়েট করছে, মাটনটাও মনে মনে করছে আমাকে কখন খাবি, ঠিক আছে। চিকেনটাকে তো খেয়ে ফেলেছি, আবার আনলিমিটেড দিচ্ছি, দাও। দেখতে পাচ্ছ মানে লোক কথাই বলে না, মানে কাজ, মানে আকাশ যে বলছে যে আনলিমিটেড, তোমরা যদি খেতে পারো, ঠিক আছে। আমি কমপ্লিট করে দিয়েছি, আবার এতটুকু রাইস চলে এসছে আমার কাছে, ঠিক আছে। তোমরা যদি এরকম আনলিমিটেড খেতে চাও বা তোমরা যদি মনে করো যে কমপ্লিট করে নেবো, তো নিতে পারো, তার জন্য কোনো প্রবলেম নেই। অনেক রেস্টুরেন্টে এরকম হয় যে বলে যে আনলিমিটেড, ঠিক আছে। তো তারপরে যখন তার কাছে রাইস বা কিছু মানে চাই, তখন অনেক রকমের অনেক কথাবার্তা বলে, ঠিক আছে। তো এখানে সেরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আমি তোমাদের নিজে একদম লাইভ প্রুফ দেখালাম যে আমি আমার প্লেট কমপ্লিট করেছি, আবার আমাকে এখানে সার্ভ করা হলো। তোমাদের যতক্ষণ না পেট ভরছে, এটা আকাশ দাঁড়িয়ে থেকে বলছে যে পুরো যদি হাঁড়ি খেতে পারো, পুরো হাঁড়ি দেবে। শুধু নষ্ট না করলেই হবে, আর নষ্ট করলে 50 টাকা এক্সট্রা মানে নষ্ট না করলে হবে, হ্যাঁ। একবার কি হচ্ছে, তুমি খাবার নিচ্ছ, খাওয়াতে দাঁড়িয়ে আছি, খেলে ভালো লাগবে যে না দাদা নিলো, খাচ্ছে, ভালো লাগবে। হ্যাঁ। বাট নেওয়ার পর লাস্টে যদি তুমি নষ্ট করো। আর একটা কথা, এখানে অনেক অনেক সিয়ানা লোক আমি দেখে নিয়েছি, কিছু কিছু সিয়ানা লোকও আসছে। সিয়ানা কেন বলছি, এক পিস চিকেন রেখেছে, হ্যাঁ, লাস্টে রাইস নিচ্ছে, খেতে পাচ্ছে না, বলছে তারা একটু পার্সেল করে দেবে। তো অ্যাজ পার তাদের জন্য আমি কি উদ্দেশ্য করে আমি তাদেরকে কি বলতে পারি, এটা কি সম্ভব করা? না, না, না। তোমাদের যতটুকু তোমরা খেতে পারছো, তোমাদের যতটুকু পেটে ধরছে, তোমরা এখানে বসে খাও, কোনো প্রবলেম নেই। তুমি যতক্ষণ খাবে আমি খাও, যতক্ষণ খাবে, ও তো বলছে যে আপনার যদি হাঁড়ি তুমি খেতে পারো, খাও। খাইয়ে দাও, যতক্ষণ হাঁড়ি থাকবে, হাঁড়িতে বিরিয়ানি থাকবে, যতক্ষণ লাগবে তুমি খাবে, হ্যাঁ, কোনো চাপ নেই। হ্যাঁ, তোমরা এখানে খেতে আসছো মানে ব্রেনের থেকে বেশি পেটটা ইউজ করো, আমি বলবো সেটা ভালো। সেটা ভালো। ব্রেন ইউজ করতে গেলে দেখো খাওয়া দাওয়া সেও একটা আনলিমিটেড দিচ্ছে, তারও কিছু না কিছু একটা ব্যাপার আছে, বা সে মানুষকে খাওয়াতে ভালোবাসে, তো সেটাই। অবশ্যই, মানুষকে খাওয়াতে না ভালোবাসে কোনোদিন কিন্তু কেউ খাওয়াতে পারে না। আনলিমিটেড তো তার ধারে কাছে যাবে না। তো ধারে কাছে যাবে না, সে এত প্রাইসে দিচ্ছে এবং আনলিমিটেড, মানুষজন এটাই সে চাই যে ভালো করে সে খাক, একদম, মানুষজন এসে। তোমরা আসো, এসে ট্রাই করো। আর বিরিয়ানি আমি বলবো যে এক কথাই সেরা, প্রাইস আন্দাজে, আর ও যেমন মানে কোয়ান্টিটি কোয়ালিটি দিচ্ছে একদম সেরা। আমি একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা এসো, জাস্ট একবার ট্রাই করো। আমার মুখের কথা তোমাদের শুনতে হবে না। আমি try করো। আমি হয়তো এর দোকানে, তোমরা হয়তো ভাবছো যে খেতে এসেছি বলে আমি হয়তো তার প্রমোশন না, 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 একদম একদমই না, পেট একদম না। প্রমোশন না। যারা ইউটিউবাররা আছে, দাদা বলো, এ বলো, সবাই পয়সা দিয়ে খাচ্ছে, আর আমি একটা কথাই বলেছি, যেটা অনেস্ট সেটা বলবে। ব্যাস, একদম একদম। আর দাদা অনেক এইটা নিয়ে স্ট্রাগল করছে, একটু অবশ্যই সাপোর্ট করো দাদা। ব্যাস, একদম একদম। তো চলো, অনেক কথাবার্তা হলো, নাসিরের দেখে লোভ লাগছে, ঠিক আছে। 5টা 5:30 মতো এখন বাজতে যাচ্ছে, আমরা এই সবে খাওয়া দাওয়া করছি। তো আগে এইগুলো কমপ্লিট করি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো ফাইনালি খাবার দাবার কমপ্লিট করে ফেলেছি, আর খাবার দাবার আলাদা করে কিছু রিভিউ দেওয়ার দরকার নেই, ঠিক আছে। মানে আকাশকে আমি বারবার একটাই কথা বলতে বাধ্য, মানে যা লঞ্চ করেছে একদম ফাটাফাটি, আর টেস্ট ওয়াইজ মানে গুড, কোনো কিছু বলার নেই। আর সেদ্ধ টেদ্ধ নিয়ে কোনো মানে অবজেকশন নেই আমার, ঠিক আছে। তো মানে বিরিয়ানি ছাড়া আলাকাট মেনু আছে, কি কি আছে একটু বলো। আমাদের 250টা প্লাস আইটেম আছে, বেবি কর্ন, মাশরুম, সুইট কর্ন, আর চিকেন মাটন তো কমন। বাদবাকি অনেক কিছু, তোমার রুটি, নান, কুলচা, হাত রুটি, রুমালি রুটি, বাদবাকি সব কিছুই পাওয়া যায়। চাউমিন, ফ্রাইড রাইস, মোগলাই। তো মোটামুটি মাল্টি কিউজিং রেস্টুরেন্ট বলতে পারো, সব টাইপের খাবার পাওয়া যায়। হ্যাঁ, এই না যে শুধু বিরিয়ানি খেতে আসছি। আশা করি এই যে অফারটা রেখেছি, একদিন বিরিয়ানি খেলে নেক্সট দিন তো তুমি অন্য খাবার তো ট্রাই করবে, এত রকম খাবার। আর আশা করি ভালো হবে, ট্রাই করতে পারো। আবার আসবো, অফিসিয়াল ফুডই আবার আসবে, টেনশন নেই। একদম। তো টাইমিংটা একটু বলুন। টাইমিং হচ্ছে সকাল 12টা থেকে রাত 10:30 অবধি খাবারের অর্ডার নেওয়া হয়, 11টা অবধি রেস্টুরেন্ট খোলা থাকে। মানে লাস্ট আমি 10:30 অবধি খাবার টেক করি, অর্ডার। আর তোমাদের যদি লোকেশন আসতে কোনো প্রবলেম হয়, তো আকাশ একবার লোকেশনটা ভালো করে বলে দিচ্ছে, আর নিচেই আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। যদি আসতে প্রবলেম হয়, ওকে কল করে নিয়ে ও গাইড করে নেবে। লোকেশনটা লোকেশনটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে উচ্চপোতা, নাম হচ্ছে উচ্চপোতা আমাদের জায়গাটার নাম। আসতে হলে সব থেকে আগে তোমাকে রুবিতে আসতে হবে, রুবি থেকে তোমার আসতে হবে আনন্দপুর, আনন্দপুর থেকে আপনি অটো পেয়ে যাবেন। A1 রেস্টুরেন্ট বলে 10 টাকা ভাড়া। অটোওয়ালাকে বললেই নামিয়ে দেবে। নামিয়ে দেবে, 10 টাকা বলেছি A1 রেস্টুরেন্ট যাবো, আমাকে নামিয়ে দিয়েছে অটোওয়ালা, ঠিক আছে, ঠিক রেস্টুরেন্টের অপোজিটে। কোনো অসুবিধা হলে কল করবেন, আশা করি আমি আসার কল জন্য তুলবে, অন্য তুলবো। অন্য জেলার মতো না যে মনে করো কল করলে আর পাওয়া যাবে না, কল তুলবে। যতই ব্যস্ত থাকি, সেই সময় না তুললেও কিছু 5 মিনিট পরে হলেও কল তুলবো, আর তোমাদেরকে হেল্প করবো, অসুবিধা নেই। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি নতুন এন্ড ফ্রেশ গুলো লাগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকে, হ্যাপি থেকো, এন্ড গুড বাই।